7 নম্বর, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ না করা। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ করবেন, আপনি হেদায়েত পাবেন না। আপনি আমার সাথে চ্যালেঞ্জে নামেন, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো যুগেই সত্য গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন। পৃথিবীতে মানুষ কি 1.5 লক্ষই ছিল? পৃথিবীতে মানুষ তার অনেক বেশি ছিল। সত্য গ্রহণ করছে কয়জন? তখনও ছিল ইসলাম পৃথিবীতে সংখ্যালঘিষ্ঠ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু করিবা ওয়া সায়াউদু কাদা কামা বাদা। ইসলাম অল্প অবস্থায়, দুর্বল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আবার দুর্বল অবস্থায় মদিনায় ফিরে আসবে। অতএব আপনি দেখেন আপনার সমাজে, আমার কথা বিশ্বাস না হয়, আপনার পরিবারে কয়জন জ্ঞানী, আপনার এলাকায় কয়জন জ্ঞানী, আপনার এলাকায় আপনার দেশের মধ্যে কয়জন মানুষ সচেতন? না, দেখবেন মূর্খ, বর্বর, অসভ্য, অসচেতন, জালেম, পাপাচারী সংখ্যাই বেশি। এই অল্প সংখ্যক লোক হলে মানবেন না, আর বেশি সংখ্যক লোক হলে মানবেন। এই থিওরিতে থাকলে আপনি কোনো দিনই হেদায়েত পাবেন না, কারণ কোনো দিন পর্যন্ত অধিকাংশ মানুষ হেদায়েতের পথে আসেও না, আসবেও না। অতএব এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে। আমি সংখ্যা গরিষ্ঠতার দিকে সত্য গ্রহণ করব না, সংখ্যা লঘিষ্ঠতাতেও গ্রহণ করব না। আমি দেখব আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, ব্যাস, তাহলেই সত্য গ্রহণ করতে পারবে। 8 নম্বর, ক্ষমতা বা প্রভাব দিয়ে সত্যকে পরিমাপ না করা। এটা একটা বড় গুরুত্বপূর্ণ। 15 বছর পর্যন্ত দাপটের সাথে শেখ হাসিনা দেশ শাসন করেছেন। আমরা তো মনে করেছি 100 বছর পর্যন্ত উনি থাকবেন, মরা পর্যন্ত উনি আর নড়বে না। ভাবছি এই মনে হকের উপর আছে, কিন্তু শেষ হয়ে গেছে না। ক্ষমতা পরিবর্তনশীল, প্রভাব পরিবর্তনশীল, ইসলাম ধর্ম চিরন্তন। ক্ষমতা পরিবর্তন হলেও ইসলাম পরিবর্তন হয় না। অতএব ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, লাঠি দিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সত্য পরিমাপ করলে আপনি কোনো দিন হক গ্রহণ করতে পারবেন না, কারণ ক্ষমতা আজ আছে কাল নাই। আজকে আমি প্রভাবশালী, কালকে নাও থাকতে পারি। আজকে এখানকার খতিব, কালকে আমার এখানে খুতবা দিতে দাও, নাও দাঁড়াইতে দিতে পারে। তো আমি এইখানে আসি বিদায় যে হক, এটা বলা যাবে না। এজন্য দেখি কিছু মানুষ আছে, দেখি হুজুরা মারামারি করুক, যেই পক্ষে বেঁচে আমি সেই পক্ষে আছি। হুজুর বাহাসে বহেন, বাহাসে বহেন, আলে হাদিসে বাহাসে বহেন, দেই বাহাসে যারা যেতে সেই পক্ষে আমি আছি। কোনোদিন হেদায়েত পাবেন না। বাহাসে যেতে কারা, লাঠি আছে যারা বেশি, বাহাসে যেতে কারা, লোক আছে যার বেশি, তাই তো। এগুলো থেকে হক গ্রহণ করা যায় নাকি? হক গ্রহণ করতে হলে আপনাকে হক বুঝতে হয়, আর হক দিয়ে কখনো ওই সংখ্যা লঘিষ্ঠতা গরিষ্ঠতা পরিমাপ করলে হেদায়েত পাবেন না। প্রিয় ভাইরা, 9 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, হক পেতে হলে, সত্য গ্রহণ করতে হলে আপনাকে দলিল চাওয়া শিখতে হবে। দলিল চাওয়া শিখতে হবে। যেই শিক্ষাটা দিয়েছেন ডক্টর জাকির নায়েক, যেই শিক্ষাটা দিয়েছেন আহলুল হাদিস আলেমরা। আপনারা কি জানেন আহলে হাদিস আলেমদের উপর, আহলে হাদিস দলের উপর অন্যান্য জাতি হুজুরদের ক্ষিপ্ততা কিসের? মাযহাব না মানার কারণে না। আপনি মনে করছেন, ভুল ধারণা। আহলে হাদিসরা সবচেয়ে বড় অপরাধ করেছে, ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় অপরাধ করেছে, মানুষদেরকে এই শিক্ষা দিয়া দলিল জানো তারপরে আমল করো, দলিল নাই আমল করা যাবে না। তো সমস্যা কি? আমি আজকে খুতবা দিতে দাঁড়াইছি, খুতবার মধ্যে বললাম, এই হাসান বসরির পাওয়ার কত জানেন? হাসান বসরি যদি আসমানের দিকে তাকাইতো, 7টা আসমান টাস করে খুলে যেত। হাসান বসরির এত পাওয়ার ছিল, নিজ হাতে জান্নাত লিখে দিত। তোমার জান্নাতের টিকিট লিখে দিলাম, যাও। আপনারা শুনে বলতেন সুবহানাল্লাহ। সবাই শুনে চলে গেল। খুতবা শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে ওই ছোট্ট একটা লোক জেনারেল পড়াশোনা করছে, হুজুর হাসান বসরির এই ঘটনাটা কোরআনে কোথায় আছে? এই বেটা তুই আহলে হাদিস, এই বেটা তুই বেটা আহলে হাদিস, তোর এই কথা শিখেছি কেটা? এই বেটা তুই এই মানে নাকি জানেন? দলিল চাওয়া শিক্ষা দিয়েই হয়েছে অপরাধ। দলিল চাইতে হবে,
কোন হুজুরের পাগড়ি দেখে জুব্বা থেকে ধর্ম গ্রহণ করা যাবে না। দলিল চাইতে হবে। আপনি যে বললেন কোরআনের কোথায় আছে দেখান, হাদিসের কোথায় আছে দেখান। কোরআনে নাই, হাদিসে নাই। আপনি ফুলঝুরি সোনালি কথা দিয়ে সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে দিবেন, আর আমরা গিলে খাবো। এটা আজকে আর দিন আর হবে না। না, আপনার দলিল দিতে হবে। এই তো হুজুর খেপছে। হুজুর তো জীবনে কোনো দিন দলিল দিয়ে আলোচনা করে না, আর নিজেও কোনো দিন দলিল তল্লাশি করে না। সে কিভাবে বুঝবে? আর আপনি যখন দলিল চাইছেন, ওনার তো পাছা গরম, কিছুক্ষণ পর পায়ে যাবা খুলে যাবে, কারণ কোরআনেও নাই, হাদিসেও নাই। হাসান বসরি গল্প কি কোরআন হাদিসে আছে নাকি? এরকম যদি 10 জন মুসল্লি প্রশ্ন করা শেখে, পরের দিন ওই খতিব আর মেম্বারে খুতবাই দিতে আসবে না। তো এই লোক ক্ষিপ্ত হবে না, ক্ষিপ্ত হবে কি? এটাই তো অপরাধ। ডক্টর জাকির নায়েক ইহুদির খ্রিস্টানদের দালাল, এটাই তো অপরাধ। আহলে হাদিসটা ইহুদি খ্রিস্টানদের দালাল। দলিল চাও শেখাইছো কেন? মা বুজুর্গদের অনুসরণ করতে হবে, খতিব সাহেবের অনুসরণ করতে হবে, মাওলানা সাহেবের অনুসরণ করতে হবে। উনি কি না জেনে বলেছেন? এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, সূরা আবু দাউদে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সালু ইদলাম ইয়ালামু, তারা জানে না। কেন প্রশ্ন করে না? তারা কি জানে না? প্রশ্ন করা এটা হলো অজ্ঞতা দূর করার একটা মাধ্যম। অজ্ঞতা হলো একটা রোগ, আর এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা। এজন্য আমরা বলি, যত বড় শায়েখ হোক, প্রশ্ন করুন। তার কথার যদি দলিল থাকে গ্রহণ করুন, দলিল যদি না থাকে তাকে শ্রদ্ধা করুন, তার কথাটাকে বাদ দিয়ে দিন, তার কথাটাকে বাদ দিয়ে দিন। দলিল চাওয়া শিখতে হবে। আপনার হুজুর খালি বয়ান দিয়েই যাবে, কোনোদিন প্রশ্ন করবেন না। হুজুর কি না জেনে বলে, আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। 10 নম্বর